কত গজব দেখেন, আযাব দেখেন, সব কিন্তু বেপরদিগির কারণে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেশভূষ ধরে ঘোরাফেরা করো না, ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে তোমরা অবস্থান করো। বলেন না সুবহানাল্লাহ। হুকুমটা কার? সবাই বলেন, হুকুমটা কার? আল্লাহর হুকুম। সহজ কথা না। মহিলা অবস্থান করবে ঘরের অভ্যন্তরে, তারা ঘরের অলংকার, বাহিরে ঘুরবে ফুরবে, যা ইচ্ছা তাই করবে, এজন্য এটা তাদের কাজ না। তারা স্বামীর হক আদায় করবে, নামাজ ঠিক মতন পড়বে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, ঘরকে সাজিয়ে রাখবে, শ্রম কষ্ট যা করা সব স্বামী করবে। কথা বোঝেন কি কইছি? আপনি বসে থাকবেন আর আপনার ওয়াইফকে বলবেন যাও বাজার করে নিয়ে আসো, কি হবে? হাজরিন, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আপনি কষ্ট করবেন, তারা উপভোগ করবে, এইটা হচ্ছে নিয়ম। তাদেরকে গাধার মতন খাটাবেন আর আপনি বসে বসে পায়ের উপর পা দিয়ে খাবেন, এটা কিন্তু শরীয়ত না। তারা ঘরে থাকবে, যতক্ষণ কাজ নাই রেস্ট করবে, যখন আপনার প্রয়োজন হয় যতটুকু সম্ভব আপনার খেদমত করবে। কিন্তু বর্তমানে উল্টো হচ্ছে। কি হচ্ছে জানেন হাজরিন? এখন মহিলাদেরকে স্বামীর এজাজতে বাহিরে চলে যাচ্ছে, বিভিন্ন তালিমে যায়, বিভিন্ন আপনার বাজারে যায়, বিভিন্ন ঘোরাফেরা করে, আছে কি নাই? ওয়াজ মাহফিলও এখন যাওয়া শুরু হয়েছে, এখন ওয়াজ মাহফিলও মহিলারা যায়। হাজরিন, যদি কোনো দুর্ঘটনা ঘটে দায়ী কি হবে? এক কথা কাম না, কে দায়ী হবে? বলেন, সবাই বলেন কে দায়ী হবে? আমরা সবাই বলেন কে দায়ী হবে? হাজরিন, হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এগুলো খুব জরুরি বিষয়। উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, এটা ইসলাম নয়। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? উপর দিয়ে সদরঘাট আর উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এটা ইসলাম না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর মনোনীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি নতুন একটা আবিষ্কার করবেন, এটা ইসলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি আইন জারি করলেন, মসজিদে নববী শরীফে কোনো মেয়ে নামাজ পড়তে আসতে পারবে না। নিষেধ করে দিলেন, কেউ মসজিদে নামাজ পড়তে আসবে না। পুরো মদিনাবাসী সব অস্থির হয়ে গেছে, মহিলারা হায় হায়, নবীজির যুগে আমরা মসজিদে গিয়েছি, ওমর রাদিয়াল্লাহু আনহু মানা করছে, বিষয়টা কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু লোক গেলেন, মহিলাকে যদি বললেন, আম্মা জান, নবীজির যুগে তো মসজিদে যেতাম, এখন তো নিষেধ করেছেন, আমিরুল মুমিনিন কি হবে? আম্মা জান উত্তর দিয়েছেন, যদি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেন তো নবীজিও তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সুবহানাল্লাহ। আসতে কইলেন, এটা জোরে কর না সুবহানাল্লাহ। যেখানে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, আরবে কত সিকিউরিটি ব্যবস্থা, কত গার্ড, কত পুলিশ, রাস্তা রাস্তায় পুলিশ। এখন দেখবেন হাজরিন, আমিরুল মুমিনিন নিষেধ করেছে মসজিদে তোমরা যাইও না। এই আয়াতের ব্যাখ্যায় অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই ঘরের অভ্যন্তরে প্রকাশ্য অবস্থান করে, এই যে হুকুম নির্দেশ, মুফাসসিরিনগণের ব্যাখ্যা করেছেন, মহিলাদের ইবাদতের স্থান হলো তাদের ঘর। বলেন না সুবহানাল্লাহ। পুরুষের ইবাদতের স্থান হলো মসজিদ, আর মহিলাদের ইবাদতের স্থান হলো ঘর। তাদের ঘরের যত গোপন স্থান থাকবে, ওখানে বসে নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, ওজিফা করবে, সব করবে, কিতাব সাজানো থাকবে, মুতাআলা করবে, পড়বে, সব থাকবে। সমস্যা আছে কি ভাই? সমস্যা আছে? সমস্যা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইন জারি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলার পিছনে দিয়ে নামাজ পড়তেন।
এই যে আমরা দাঁড়াই না, এই যে এই একজন দাঁড়াইছে, এই একজন পাশাপাশি সিস্টেম ছিল না। পুরুষ সামনে, মাঝখানে বিশাল একটা গ্যাপ ছিল, ব্যবধান ছিল, কমপক্ষে আপনার 100 হাত বা 200 হাত গ্যাপ ছিল। তারপরে দাঁড়িয়ে মহিলার পিছনে লাইন দিয়ে পিছনে দাঁড়াইতো, নজরে না আসে। দরজাও ভিন্ন ছিল, কিন্তু যাতায়াত পথটা নিরাপত্তা জনিত অভাব বা ফেতনা বাড়তেছে, এ সমস্ত বিভিন্ন কারণে ওমর তিনি নিষেধ করলেন, তোমরা মসজিদে আসছো না, তোমরা ঘরে নামাজ পড়ো। বলেন না ওমর কে এসে চেনেন? তাদের চেনেন কেনা কন্যা, সে কে? শুধু আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিনে তিনি একজন, যার কথায়, যার ইরাদায় খেয়াল করছে, একটা প্রস্তাব দিয়েছে, আয়াত নাযিল হয়ে গেছে, সরাসরি আয়াত নাযিল হয়েছে, যার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, একটু শিখ দিয়ে এখন সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য পুরুষের ইতিকাফ কোথায়? কথা কন না আজকের এই মস্তাটা ঘুরে দিয়ে যাব। আজকের আপনার বাসা লাড়ি রেডি করেন আমার লেগে। আজকের মস্তাটা যে ঘুরেই দিতে তো আমার ঘর পিড়ে ঘর পড়বে, নতুন ফতোয়া পড়াই দিতে চাই সবার। আজকে মস্তাটা এইভাবে হইলে কেমন হয় যে পুরুষের ইতিকাফ হবে বাসায় আর মহিলাদের ইতিকাফের ব্যবস্থা হবে মসজিদে। কি ভালো হয় না? এখন তো এইটাই হবে, পুরুষরা নিচে বসে থাকবে, মহিলারা চেয়ারে বসে বয়ান করবে, পুরুষ বসে বসে শুনবে। হচ্ছে, শুরু হয়ে গেছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহিস রহমতুল্লাহ একটা ওয়াজ শুনবেন, তার ওয়াজ সেদিন শুনলাম আমি, যে তিনি বলেছেন কয়েকদিন পরে এমন দিনও আসতেছে মহিলারা ওয়াজ করবেন, আমরা বয়ে চাইছি শুনবেন। শুরু হয়ে গেছে, হুজুর যাইতে পারে না, 6 মাস হয়েছে শুরু হয়ে গেছে। হাজরিন, এজন্য পর্দা হচ্ছে একটা জরুরি বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত নির্দিষ্ট সময়ের জন্য। পর্দা হচ্ছে যেদিন থেকে বালেগ এবং বালেগা হয়েছেন সেদিন থেকে মওত পর্যন্ত পর্দা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য শারসিয়া শরীফের তালিম হচ্ছে যে আপনি তার স্বামী, আপনি বাবা, আপনি গার্জিয়ান, আপনি ভাই, আপনি আপনার পরিবারের একজন মোহরেম, ঠিক না? যদি আপনি ছেলে হন, মায়ের মোহরেম। কি ভুল বললাম নাকি? আপনি যদি স্বামী হন, স্ত্রীর আপনি মোহরেম হচ্ছেন। আপনি বাবা হন, মেয়ের আপনি মোহরেম হচ্ছেন। কি কথা বলেন নাকি? আপনি এই মজলিসে আজকে বসছেন, এখান থেকে শিখবেন, এখান থেকে বই পুস্তক নিয়ে যাবেন, নিয়ে বাসায় দিয়ে আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে আপনি তালিম দিবেন। কি এই থিওরিটাকে ভুল? থিওরিটা ভুল। হাজরিন, কথা বুঝবেন। আলেম বললে আলেম হয় না, পীর বললে পীর হয় না। আমল দরকার, ইখলাস দরকার, আদর্শ দরকার, ঠিক কিনা? কর খেয়াল রাখবেন বাবা, খেয়াল রাখবেন। হুজুকে বাঙ্গালের মতন, হুজুকে বাঙ্গাল একজনের স্লোগান দিয়েছে, লাভ দিয়ে লাফাই পড়ছে, এইটা করবেন না। নিজের আকল দিয়েছে, বুঝ দিয়েছে আল্লাহ, বুঝটাকে বোঝার চেষ্টা করবেন। বুঝ অনুযায়ী আল্লাহ যে মেধা দিয়েছে, জ্ঞানে বোঝার চেষ্টা করবেন। একজনে আমি একটা তালিমে দশা পাঠলাম, ঠিক আছে, এই তোমার বউগো সব তালিমে পাঠাই দাও। কথা বুঝছেন? আপনি কি তালিমে পাঠাবেন? কথা পাঠাবেন আপনি? কোন ক্রমই না। কেন আপনি আপনার বউকে আমার তালিমে পাঠাবেন? কেন আপনার মেয়েকে আমার তালিমে আপনি পাঠাবেন? এটা শরীয়তের হুকুমের সম্পূর্ণ বরখেলাপ হচ্ছে। আজকে মাদ্রাসা লেখাপড়া করে, সেটাও কিন্তু শরীয়তের অনেক কিছু খেলাপ হয়ে যাচ্ছে। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ দ্বীনের আন্দোলন কেন করলেন? এই আলিয়া মাদ্রাসার সহশিক্ষা, মহিলা এবং পুরুষ একসাথে লেখাপড়া, এক বেঞ্চে পড়ছে, এক বেঞ্চে পরীক্ষা দিচ্ছে। হাজরিন, বহু যত চেষ্টাই করেন, লোহার চম্বুক এক জায়গায় রাখলে আকর্ষণ করে, কি করে না? কথা কম না করে না? খেয়াল রাখবেন।
এটা খেয়াল রাখবেন। বড় আব্বাজান সারসিনা শরীফে একটা বাচ্চা মেয়েও কোনো মজলিসে যাওয়া নিষেধ ছিল। কঠিন ভাবে তিনি আইন প্রয়োগ করেছেন। মহিলাদের জন্য ভিন্ন ব্যবস্থা থাকবে। ভিন্ন বলতে কি, তার স্বামীর অধীনে মহিলা থাকবে, তার স্বামীর অধীনে, বাবার অধীনে, ভাইয়ের অধীনে তার বোন থাকবে, স্বামীর অধীনে স্ত্রী থাকবে, বাবার অধীনে মেয়ে থাকবে। হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখবেন। এজন্য কেউ ডাক দিলেই একটা ওয়াল মাহফিল পাচ্ছি, মহিলারা আসেন, আপনার বউকে ওই মাহফিল পাঠাই দেবেন নাকি? কথা বলেন না কেন? সব জায়গায় ইয়ার কি চলেন নাকি? এগুলি ইয়ার কি ফাইতে হবে জিনিসটাকে। সে যত বড় আলেম হোক, যত বড় মুফাসসিরে কোরআন হোক, যত বড় ডিগ্রিধারী ডক্টরেট ডিগ্রি হোক, পশ্চিম কালো আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে কোনো জায়গায় আপনি ছাড়বেন না। কি রাজি? কে কে ওয়াদা করে দেখতে চাই? না তাকবীর। যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ যদি ভয় না করেন, যা ইচ্ছে তাই করেন। আল্লাহকে যদি ভয় করেন, আপনার পরিবার পরিজনকে নিজের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে রাখবেন। জবাব দিতে হবে কিয়ামতে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেকটা অধীনস্থকে কোশ্চেন করবে। বলো, প্রত্যেক গার্জিয়ানকে প্রশ্ন করবে, বলো তোমার অধীনে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, পরিজন দিয়েছিলাম, কর্মচারী দিয়েছিলাম, বলো তাদেরকে কোন পথে চালিয়েছো, আল্লাহর পথে না শয়তানের পথে? কি জবাব দেবেন সেদিন? কি জবাব দেবেন? আপনি তালিমে পাঠাবেন, আপনি ওয়াজ মাহফিল পাঠাইবেন, যার ওয়াজে যাচ্ছে, যার তালিমে যাচ্ছে, উনি সুফি, উনি ফেরেশতা হয়ে নামছে। এই কথা কান না, ফেরেশতা হয়ে নামছে। হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এজন্য আপনার ঘরকে আপনি গুছিয়ে রাখবেন। আপনি কিতাব কিনবেন, কোরআন শরীফ কিনবেন, কোরআন শরীফ নিয়ে মেয়েকে দিবেন, মা কোরআন শরীফ পড়ো, স্ত্রীকে দেবেন কোরআন শরীফ পড়ো, মাকে দেবেন কোরআন শরীফ পড়েন। হাজরিন, এই বিষয়ে খেয়াল রাখবেন, ভুল হয়ে না যায়। একবার যদি ভুল হয়ে যায়, খাসা থেকে যদি একবার পাখি বাইরে যায়, উড়াল যদি শিখতে পারে, আর জিগাইবে আপনাকে? হ্যাঁ, জিগাইবে? খাসার পাখি যদি একবার বাইরে যেতে পারে, ওর কি আর ফিরে আয়? কথা কান না কা, ফিরে আসে? মনে রাখবেন, জঙ্গলের পাখি জঙ্গলে চলে যায়। আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন যদি আপনার থেকে একবারে বেহাত হইয়া যায়, কোন রকম যদি বাহিরে কোন লোকের ফেরেবে পড়ে যায়, জীবনটা শেষ হয়ে যাবে। বহু জায়গায় দেখবেন, বহু জায়গায় বহু অকারেন্স আমি শুনি। এই সর্ষিটা কিন্তু এখনো কিন্তু মহিলা আমাদের সামনে করি নেই, কিন্তু কথাটা বলতে হবে। পেলামে আসি, 1 ফিরাবে 10 ফির পাউছে। কথা বলেন না? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সিস্টেম করে দিয়ে গেছে যে মুদির থাকবে, তার স্ত্রী সে হবে নায়েবে মুদির, তার অধীনে মহিলা শিখে থাকবে। ওই পুরুষের সাথে নায়েবে মুদির, ওই স্বামী স্ত্রী নায়েবে মুদির আর নায়েবে মুদির। কথা বলেন নাই? কি পর্দার খেলা হওয়ার সম্ভাবনা আছে এখানে? নাই। এবং নায়েবে মুদির অধীনে সব চলে। আমাদের বোরহান সাহেব তারে বানাইছে মুদির, আর তার স্ত্রীকে বানাই রয়েছে নায়েবে মুদির, কিন্তু এখনো কাজ শুরু করিনি। হ্যাঁ, যাই হোক, না না, কথা বলছি। কথা হচ্ছে এগুলি অনেক সেন্সিটিভ ব্যাপার। আপনি বলবেন যে কত হাজার হাজার মাদ্রাসা আছে, ওই সমস্যা কি? আপনি বুঝবেন না। এগুলো অনেক কিছু হিসাব নিকাশ করে কাজের ব্যাপার। শিক্ষা দরকার আছে, আবার অনেক সময় বিপদ হয়ে যেতে পারে না? কি বিপদ হইতে পারে না? অনেক মারাত্মক ব্যাপার। শিক্ষা কতটুকু দেব? নামাজকে শুদ্ধ করার জন্য যতটুকু দরকার ততটুকু। শিক্ষা কতটুকু দেব? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, মাসলা, মাসাইল, ওযু, গোসল সার্বিক জানতে পারে, এতটুকু জানা হয়েছে ফরজ। হিসাবটা বুঝবেন। ওই ডক্টরেট ডিগ্রি নেওয়া ফরজ না। ইবাদত করার জন্য, আল্লাহকে জানার জন্য, কোরআনকে জানার জন্য যতটুকু পড়া দরকার অতটুকু ফরজ। কথা বলছেন কি কইছি? ডক্টরেট ডিগ্রি করা ফরজ না। মুফাসসির কোরআনের নাম লেখাটা ফরজ না। যতটুকু জানা দরকার অতটুকু জানাটাই হল ফরজ। হ্যাঁ, আপনি বলবেন যে তাই বললে কি আপনি কি কম শিক্ষা দেবেন তাদেরকে? না, যদি সুযোগ থাকে শিখবে, অসুবিধা কি? সমস্যা আছে? যদি আপনার স্ত্রী দাওরায়ে হাদিস পড়তে পারে, কামেল পড়তে পারে, আমার সমস্যা কি? কিন্তু পরিবেশ তো থাকতে হবে। কি কথা বলেন না কেন? পরিবেশ লাগবে না? পরিবেশ অনুযায়ী যদি হয়,
কোন সমস্যা আছে? নাই, বুঝতে হবে। যাই হোক, এজন্য প্রত্যেক অধীনস্থ প্রত্যেক অভিভাবককে আমার অনুরোধ, আপনার পরিবারকে আপনি তালিম দিবেন। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে তালিম দিবেন। প্রত্যেক বাবা তার সন্তানকে মেয়েকে তালিম দিবেন। কথা বুঝবেন, আর বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক সন্তান ছেলে তার মাকে তালিম দিবেন। তাহলে দেখবেন অনেক অকারে অনেক ঝামেলা কমে যাবে ইনশাআল্লাহ। কি ভুল বললাম নাকি? আমি ভুল বলছি? ডেইলি কি আপনার স্ত্রী কি মাদ্রাসা যাবে নাকি? কথা বলেন না। মাদ্রাসা তো সাময়িক টাইমের জন্য, কথা বলেন না। 18 বছর 20 বছর ধরেন সর্বোচ্চ, কথা বোঝেন নাই? এরপরে কি এখন কি ডেইলি কি হারে কি মাদ্রাসা ছাড়বেন যে যা ওকে তালিম নিয়ে যাইয়া? কথা বলেন না কেন? এই বাকি টাইম তালিমটা দেবে কেনা? কে তালিম দেবে? আপনাকে দিতে হবে। পারবেন কি? পারবেন? আজকে এখানে যা শিখছেন ঘরে যাই তালিমটা দেবেন। কে কে দেবেন দেখতে চাই। নারায়ে তাকবীর।